এই বর্ণনা তুলে ধরেছেন। ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস, তিনি ছিল জালেম বাদশাহ। আর যে 7 যুবক তারাও ছিল ওই মন্ত্রী পরিষদের এক একজন ফ্যামিলির সদস্য, তাদের বাপদাদারা মন্ত্রী পরিষদের এক একজন সদস্য ছিল। আজকে আমরা ইসলাম যখন আমাদের সামনে আসে, ইসলামকে আমল করার জন্য, ইসলামের ব্যাপারে কথা বলার জন্য, ইসলামের উপর টিকে থাকার জন্য আমাদের কত বাহানা আমরা ধরি। কিন্তু এই 7 যুবকের ইমানের অবস্থা যদি আমরা আমাদের জীবনের সামনে রাখি, তাহলে আমরা দেখব যে তারাও কোন হালতে ছিল। আমরা অনেক সময় মনে করি আমি তো অনেক টাকা পয়সাওয়ালা মালিক, আমি তো অনেক ধনী মানুষ, আমি কিভাবে দাড়ি রাখবো, এটা আমার জন্য এখনই শোভা পায়। আমার দাড়ি তো রাখতে আর অনেক সময়ের ব্যাপার, আমি কত ব্যস্ত, নামাজ পড়বো, আমার কত কাজ, এজন্য সে সময় পায় না। এটা ইমানের পরিচয় না, আমার ব্যবসা বাণিজ্য। তারা ইমানের পরিচয় দিয়েছিলেন কিভাবে? ওই সময়ে তারা বাৎসরিক একটা মেলা করতেন। কি করতেন? মেলা করতেন। বছরে একবার মেলা করতেন। ওই মেলার মধ্যে সবাই একত্রিত হইত, আনন্দ ফুর্তি করত, সবাই মাঠে ময়দানে নেমে আসত আর মূর্তি পূজা করত। এরকম দিনে এক যুবক, সে গাছের নিচে বসে আছে, সবাই মেলায় চলে যায়, সে মেলায় যায় নাই, আর বসে বসে চিন্তা করতেছে এই যে তারা যেটা করতেছে এটা তো অনর্থক কাজ। মূর্তি কিভাবে আমাদের রব হতে পারে? মূর্তি আমরাই বানাইলাম, আমরাই আবার এটাকে ধ্বংস করে দেই। সে আমাদের সৃষ্টিও করে নাই, আবার সে আমাদের কোনো লাভ ক্ষতিও করতে পারে না। তো এই মূর্তির সামনে আমরা কেন মাথা নত করব? এটা তো কোনো ধর্ম হতে পারে না। কি বলতেছেন? সে বসে বসে চিন্তা করতেছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে প্রশ্ন করবেন যে তুমি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য কতটুকু চেষ্টা মেহনত করেছো? তোমাকে তো আমি এতটুকু মেধা শক্তি দিয়েছিলাম, এতটুকু বুদ্ধি, এতটুকু মেধা তোমাকে আমি দিয়েছিলাম যে তুমি একটুখানি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ও পাও নাই। যে এই যে দুনিয়ার মধ্যে এত কিছু, এই সূর্য সকালবেলা উদিত করতেছেন কে? সূর্য আবার সময় মতো অস্ত যায়, এটা কে করেন? এই আসমান, এই জমিন সৃষ্টি করেছেন কে? এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এটা কি মানুষ চাইলেই হয়? কিন্তু একজন চাইলে হয়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই যে এখন শীত, এই শীতের সময়, শীত তো সবার পছন্দ না, শীত তো সবার সহ্য হয় না। তাহলে এই শীত যদি মানুষ চাইতো, মানুষের কারবার হইতো, বা কোনো দল, কোনো রাজনৈতিক দল, অন্য কোনো দল বা কোনো ক্ষমতাবান যদি এটা করত, তাহলে তার অবস্থা কি হইতো? সবাই আন্দোলনে নাইমা পড়তো না? সভা সমাবেশ করতো না? এটা বন্ধ করতেই হবে, আমাদের দাবি, আমাদের দাবি, হ্যাঁ, মানতেই হবে, মানতেই হবে, করতো কি না? এভাবে একটার পর একটা চলতো। দেখবেন বিভিন্ন যার যা প্রয়োজন, শিক্ষকদের প্রয়োজন, তাদের আরো পদোন্নতি দিতে হবে, বেতন বাড়াইতে হবে, এজন্য তারা আন্দোলনে নামছে। এরকম এক এক দল তাদের এই দাবি মেনে নিতে হবে, ওই দাবি মেনে নিতে হবে, তারা আন্দোলন করতেছে। কিন্তু এই জায়গায় কোনো আন্দোলন চলে? কোনো আন্দোলন চলে না। তাহলে এগুলো কি এভাবেই হয়? এভাবেই হয় না। এগুলো একজনের হুকুমে হয়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন তাদের ঈমানের ব্যাপারে প্রশ্ন করা হবে যে তুমি কেন ঈমান আনলে না? একজন মানুষ সে যদি
7 সমুদ্র 13 নদীর ওই পারেও বসবাস করে, তার কাছে কোনোদিন ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, তারপরও সে যে ঈমান আনে নাই, আল্লাহর উপর বিশ্বাস করে নাই, আল্লাহ যে একজন আছেন, তিনি যে সৃষ্টিকর্তা, এই দুনিয়া এভাবেই চলতে পারে না, এই দুনিয়ার কোনো নিজামকারী আছেন, একজন রক্ষণাবেক্ষণ কারী আছেন, এটা যে বিশ্বাস করবে না, এজন্য তাকে প্রশ্ন করা হবে যে তুমি এটা কিভাবে, যে তুমি এতটুকু চিন্তা করতে পারলা না যে এই দুনিয়া এভাবেই চলতে পারে না। একজন জন্ম নিচ্ছে, এই কত মানুষ, কত ডাক্তার, কত বিজ্ঞানী, কত চিকিৎসক, তারা কত শত চেষ্টা করে, যার বাচ্চা হয় না তাকে বাচ্চা দিতে পারে না। আবার এরকম মানুষ চাচ্ছে যে আমার এখন বাচ্চার প্রয়োজন নাই, তার বাচ্চা চলে আসছে, এরকম হয় কি না? তো এটা মানুষের হাতে, এটা কারো হাতে নাই, এটা একজনের হাতে। তো এই জন্য ওই যে যারা এভাবে মূর্তি পূজায় লিপ্ত, ওই যুবক বসে বসে চিন্তা করতেছে যে এটা তো কোনো ধর্ম হতে পারে না, আমাদের তো একটা ধর্ম আছে, আমাদের একজন প্রতিপালক আছে, আমরা তো তার গোলামি করব, আমরা তো তাকে ছাড়া অন্য কারো গোলামি করতে পারি না। তো এইভাবে তিনি চিন্তা করতেছিলেন। এভাবে যখন তিনি বসে বসে ভাবতেছেন, তার সাথে আরেকজন এসে বসছে। তো সে এসে বসছে, সে এভাবে চিন্তা করতেছে, একজন আরেকজনের সাথে কথা বলে না। তো এভাবে আরেকজন যুবক আসছে, এভাবে একজন দুইজন করতে করতে কয়জন এসেছে? 7 যুবক এসে একত্রিত হয়েছে। তো এরপরে তারা তাদের এই একজন আরেকজনের সাথে পরিচয় শুরু হয়েছে। ভাই, তুমি কোথায় থেকে এসেছো, কেন এসছো? আজকে উৎসবের দিন, তুমি এখানে এসে বসছো, উৎসবে যাও নাই? তো তিনি বলতেছেন এইভাবে যে আমরা কিভাবে মূর্তির সামনে মাথা নত করব? আমাদের তো একজন প্রতিপালক আছেন, যিনি আমাদের লালন পালনকারী, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের 24 ঘন্টার রক্ষণাবেক্ষণকারী। আমরা তাকে ছাড়া কিভাবে আমাদের তৈরি করা, আমাদের সৃষ্টি করা এরকম একটা পুতুলের সামনে, আগুনের সামনে আমরা কিভাবে মাথা নত করব? তো এই কথা যখন বলছে, একজন আরেকজন বলতে বলতে বলতেছে, আমিও তো এই উদ্দেশ্যেই আসছি, আমিও তো এই চিন্তা ফিকির করে আসছি। তো সবার চিন্তা এক করে দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাকি চেষ্টা করে, যে নাকি চায় যে আল্লাহর পথে চলবে, ওই ব্যক্তিকে আল্লাহই রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সমস্ত রকওয়াত, সমস্ত বাধা বিপত্তি দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সব রাস্তাকে সহজ করে দিবেন। যত কঠিন রাস্তা হোক না কেন, কেউ যদি চায় আমি 100% ঈমানের উপর অটল থাকব, আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না, যত ক্ষমতাবান আসুক, যত শক্তিধর আমার সামনে আসুক, আমি তো আল্লাহর উপর বিশ্বাস করে চলতেছি, আমি তো অন্য কারো উপর না, আমি আল্লাহর উপর বিশ্বাস করে আমি আল্লাহর গোলামি করতে চাই, কারো ক্ষতি করে না, কাউকে নোকসান করে না। এইভাবে যদি কোনো ঈমানদার আজও পর্যন্ত জমিনে এসে টিকে থাকতে চায়, তাহলে তার জন্য সমস্ত রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ পাকের ঘোষণা, অমাইয়াত্তাকিল্লাহ, যে নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত রাস্তাকে খুলে দিবেন। তার রিজিকের চিন্তা করতে হবে না, তার দুনিয়ার কোনো ক্ষমতার ভয় তাকে করতে হবে না। আমরা কত ক্ষমতা দেখলাম, তাই না? যারা ঈমানের উপর অটল ছিল, তাদের চুল পরিমাণ কোনো 19 থেকে 20 করতে পারছে? কথা বলেন, কেউ করতে পারেনি। এটা ইতিহাস একেবারে সৃষ্টি লগ্ন থেকে ফেরাউন, নমরুদ, হামান, কামান, এরকম কত ক্ষমতাবান, দুনিয়ার পাওয়ারফুল ক্ষমতাবানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ ঈমানদারকে এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে নাই।
কিন্তু ঈমান তো হতে হবে ওই ঈমানের মতো, ওই 7 যুবকের মতো। তো এই 7 যুবক যখন একত্রিত হয়েছে, তখন তারা চিন্তা করলো যে আমরা আমাদের ঈমানের উপর কিভাবে টিকে থাকবো, এজন্য তো চেষ্টা করা দরকার। তো তারা তো মূর্তি পূজা করে। এই দাকিয়ানুস বাদশাহ, সে তো সবাইকে বাধ্য করে, এবং তার এই রাজত্বে যারা, তার এই সীমানার ভিতরে যারা থাকবে, তাদেরকে তারা বাধ্য, যদি কেউ অন্য ধর্মের অনুসারী হয় বা ইসলাম ধর্ম পালন করে, তাদেরকে সে হয়তো জেলখানায় বন্দি করবে, নয়তো শুলিতে চড়াবে, নয়তো তাদেরকে হত্যা করবে। তো তারা গোপনে এক জায়গায় ইবাদত করার মতো একটা ব্যবস্থা করছেন। তো এই সংবাদ তার ওই বাদশার কাছে চলে গেছে। যখন বাদশার কাছে গেছে, বাদশা তাদেরকে ডাকাইছেন। ডাকানোর পরে তাদের কি করছেন, তাদের থেকে কথা শুনছেন যে কি ব্যাপার, তোমরা আমার রাজত্ব থেকে আমার বিরোধী করছো, আমার কথার খেলাফ করছো। তো ওই যুবকরাও ছিল এক একজন রাজকীয় বংশের, এক একজন মন্ত্রিসভার এক এক সন্তান। তারা কিতাবের, তাফসীরের কিতাবের মধ্যে তাদের বর্ণনা দিতে যেয়ে বলেন যে এক একজন স্বর্ণের চুরি পরতো। আমরা যেমন এখন পাঙ্কুপুঙ্খুদেরকে দেখি কানে দুল পরে, তারা আমাদের মাটির মতো বা ওই ইমিটেশনের দুল পরতো না, তারা স্বর্ণের দুল পরতো, তারা ব্রেসলাইট পরতো, স্বর্ণ খচিত জামা কাপড় তারা পরিধান করতো। সুবহানাল্লাহ। এরকম রাজকীয় বংশের সন্তানেরা, আল্লাহ তাআলা তাদেরকে